মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া সদর উপজেলা 21 তারিখে 11টায় একটি আহ্বায়ক কমিটি অনুমোদিত দেয় বগুড়া জেলা ছাত্র দল। আমরা দেখতে পাই সেখানে আমি আলামিন ইসলাম তুহিন বগুড়া সদর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম 2018 সালে হাসান ভাই রিগান ভাইয়ের কমিটিতে। এরপরে 2022 সালে হাসান ভাই রিগান ভাইয়ের কমিটিতে আমাদেরকে প্রস্তাবিত লিসানকে সামি ইসলাম লিসানকে সভাপতি এবং আলামিন ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক থেকে প্রস্তাবিত কমিটি দেয় সেন্ট্রাল। সেই কমিটিটা আমরা 2013 সাল থেকে রাজনীতি করে এসেছি, সদর উপজেলা ছাত্র দলকে নেতৃত্ব দিয়ে এসেছি আমরা দুইজন। আমি বলতে চাই আমাদেরকে বঞ্চিত করার কারণটা কি, আমরা এই কমিটিতে কেন থাকলাম, আমাদেরকে কমিটিতে রাখা হলো না কেন, এটা আমরা জানতে চাই। এবং যাদেরকে কমিটি দিচ্ছে তাদের বিগত যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা যে অতীতে যে কর্মসূচিগুলো দেখেছি তারেক রহমান, সেই কর্মসূচিতে তারা তাদের প্রত্যক্ষভাবে তাদের আলাদাভাবে কোনো ব্যানারে মিছিল ছিল না। তারা অনেকেই আবার 5 তারিখের পর এসেছে এবং যাদের ছাত্রত্ব নেয়, যারা চাকরিজীবী এবং আপনার অনেকেই আছে যারা কর্মজীবী, তাদেরকে কেন ছাত্র দলের কমিটি দেওয়া হলো। আমার এটা হচ্ছে দাবি, এই কমিটিটাকে অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করতে হবে। সেই সাথে যারা ত্যাগী আছে তাদেরকে কমিটি আনতে হবে এবং যারা অনেকে যুগ্ম আহ্বায়ক আছে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয়নি, যারা অনেক সময় দীর্ঘ যাবৎ করে রাজনীতি করে এসেছে, যাদের ত্যাগের পরিশ্রমে অনেক কিছু আছে, তারা অনেকে জুলাই আন্দোলনকারী আছে, এদের এই সব নেতাদেরকে কীভাবে দল মানে নিম্ন পর্যায়ে পোস্ট পদবি দেয় এবং অনেকেই হচ্ছে মনে করেন আপনি পদবঞ্চিত আছে, তাদেরকে আমরা কারণটা কি আমরা এটা জানতে চাই। আমি বলতে চাই অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে। এই অনশনটা আপনারা কতক্ষণ চালাবেন? আমাদের দাবি এই অনশনটা যতক্ষণ পর্যন্ত মানে কমিটি বিলুপ্ত ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমরা বগুড়া সদর উপজেলা ছাত্র দলে কোনো বিতর্কিত নেতৃত্ব দেখতে চাই না, নেতৃত্ব দেখতে চাই। আমাদের দাবি হচ্ছে অযৌক্তিক একটা কমিটি দেওয়া হয়েছে, এই কমিটিটাকে আমরা বিলুপ্ত ঘোষণা এবং যারা ত্যাগ পরিশ্রম করছে তাদেরকে যে কমিটি দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বিগত 21 তারিখে বগুড়া সদর উপজেলা ছাত্র দলের 101 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যেখানে মূলত ত্যাগীদের বঞ্চিত করা হয়। আপনারা দেখছেন কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, অশ্লীল ভিডিও। তা ভিডিও ভাইরাল হওয়া সত্ত্বেও মূল পদে, কমিটির মূল পদে তাকে দিয়েছে। এছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, এমনকি স্বেচ্ছাসেবক দল, যুব দলে পদধারী ছাত্রলীগের কর্মীদের এই কমিটি গঠন করা হয়। এতদিন যারা সদর উপজেলা ছাত্রদল করে আসছে, এই ছেলেদেরকে 40 থেকে 50-এর পরে যুগ্ম আহ্বায়ক দেওয়া হয়েছে। আর নতুন বিভিন্ন ব্যবসায়ী অছাত্র তাদেরকে আগে দেওয়া হয়েছে। এছাড়াও অনেককে পদবঞ্চিত করা হয়েছে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার আমলে ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল যারা চালালো, সদর উপজেলা ছাত্রদল বলতেই চিনেছে মানুষ সামিউল ইসলাম লিসান, আলামিন ইসলাম, এদেরকে মূলত এই কমিটির একটা সদস্য পদত্ব দেওয়া হয়নি। এই কারণে আমাদের আজকের এই অনশন, আমাদের দাবি না মানা পর্যন্ত, এই কমিটি বাতিল হওয়ার আগ পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাব। এমনকি 50-এর অধিক যুগ্ম আহ্বায়কগণ যাদেরকে মানে তাদের সঠিক মূল্য দেওয়া হয়নি, তারা পদত্যাগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা এমনকি তারা একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত আমরা নিয়েছে। এই কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ আন্দোলন চালিয়ে যাব। যুগ্ম আহ্বায়ক যেটা বললেন সেটা কি বর্তমান যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে? এখানে যারা আছে সবাই যুগ্ম আহ্বায়ক। সেই কমিটির আছে, অনেকেই আছে না? হ্যাঁ, ঠিক আছে। বগুড়া থেকে একই বঞ্চিত করে ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তি, চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্রলীগ, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যে সদস্য বিশিষ্ট বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার খোকন পার্কে কিন্তু আজকে অনশন কর্মসূচি পালন করছে সদর উপজেলার ছাত্র দলের যারা পদ বঞ্চিত নেতাকর্মী, সেই নেতৃবৃন্দ আজকে ইতিপূর্বে কিন্তু জেলা